প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না। আজকে 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন। তিনি খুবই দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং আমার কাছে যেটি মনে হচ্ছে বক্তব্যের একটি যে লক্ষ্যটা, তাতে একটা রাজনৈতিক দিক নির্দেশনা কিন্তু তিনি দিয়ে দিলেন। অর্থাৎ ছাত্ররা শুধু লেখাপড়া মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তারা একই সঙ্গে দেশের দায়িত্ব নেবে, দেশের রক্ষা করবে, দেশের সেবা করবে, সব মিলিয়ে একটা চমৎকার বক্তব্য। এই বক্তব্যকে বলা যাবে না যে শুধুমাত্র লেখাপড়ার টেবিলের মধ্যে ছাত্ররা সীমাবদ্ধ থাকবে। এটি রাজনৈতিক দিক নির্দেশনামূলক একটি বক্তব্য, সেই কারণে রাজনৈতিক প্রসঙ্গটা তিনি নিয়ে আসলেন। আমি বলবো যে এটা দ্বিতীয় দফায় এবং ছাত্রদের সামনে, যেহেতু শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে বা পতন ঘটানো হয়েছে একটি আন্দোলনের মধ্য দিয়ে, সেটি অবশ্যই কোটা বিরোধী আন্দোলন হলেও এটি পরে রূপান্তরিত হয় রাজনৈতিক আন্দোলনে। সেই আন্দোলনে নেতৃত্ব দেয় ছাত্ররা, তার সাথে ছিল জনতা। তো খবরে যেটি বলা হচ্ছে, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা কর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল। চমৎকার তিনি ব্যাখ্যা দিয়েছেন। তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। তারা কি এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না। খুব চেষ্টা করবে যাতে এই দুঃস্বপ্নের মধ্যে ছাত্রদেরকে ফেলানো, তার চেষ্টা ত্রুটি করবে না। যেটা শুরু করছো সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না। ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছেন যে কাজটা তোমরা শুরু করছো সেটা থেকে বের হয়ে যেও না। তার মানে তোমরা সেই চেতনা, সেই লক্ষ্যটার ব্যাপারে স্থির থাকো। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় বৈঠকে তিনি এই বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা বলছেন, বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছো, এটা যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। এটা শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে যেন পরিণত হয়। ডক্টর ইউনূস বলছেন, শিক্ষার্থীদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসেছ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করে তিনি বলেন, যারা শহীদ হয়েছে আজ তারা আমাদের সঙ্গে বসতে পারত, কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি। যখন হাসপাতালে আহতদের দেখার জন্য যাই, তাকাতে কষ্ট হয়। তিনি আরো বলেন, একজন তরুণকে যখন দেখতে যাই তখন সে জিজ্ঞাসা করে, স্যার ক্রিকেট খেলবো কিভাবে? ক্রিকেট তার মাথার মধ্য থেকে সরছে না। যতবার দেখি মনে প্রশ্ন জাগে, এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, কালকে একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য, তরুণ প্রাণ, অনেকের মাথার খুলি উড়ে গেছে, অনেকের শরীরে গুলি রয়েছে, বেঁচে আছে। প্রধান উপদেষ্টা আরো বলছেন, যতবার শুনি, যতবার দেখি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি সাক্ষাতের সময় যে দৃশ্য দেখছি সেটা তো সবাই দেখছে না। যারা হাসপাতালে আসছেন তারা হয়তো অনুধাবন করতে পারছে। মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে কি নৃশংসতা ছিল। দর্শক, ডক্টর ইউনূসের এই বক্তব্য যথেষ্ট আবেগ আছে এবং যথেষ্ট পরিমাণ উদ্দীপনা আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে তিনি যেটা বলছেন যে তারা লুটপাট করে যাচ্ছিল, যে আওয়ামী লীগ, তারা চুপচাপ বসে থাকবে না। ফলে শিক্ষার্থীরা যাতে তাদের অবস্থান থেকে না সরে, সেই ব্যাপারে তিনি আহ্বান জানাচ্ছেন। এর মধ্য দিয়ে কিন্তু তিনি একটি রাজনৈতিক দিক নির্দেশনা দিলেন ছাত্রদের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।